খিলক্ষেতে একটি মন্দির সরকারি যন্ত্র বুলডোজার দিয়ে মূর্তি সমেত গুঁড়িয়ে দেওয়া হয়েছে। সরকারের দাবি এবং সেই রেল অধিদপ্তরের দাবি এটা নাকি অবৈধ স্থাপনার অবৈধ সম্পদ রেলওয়ের সম্পত্তির উপরে আমাদের করা। আমরা এটা মেনে নিলাম, কিন্তু ওইখানে তো আরও অনেক আছে স্থাপনা, সেগুলো উচ্ছেদ করা হলো না, কিন্তু আমাদের মূর্তি মন্দির ঠিকই উচ্ছেদ করা হলো। আমরা গত সপ্তাহে বলেছিলাম ঠিক আছে আমরা মেনে নিলাম আমাদের মূর্তি সহ আমাদের মন্দির ভেঙে দিলেন, কিন্তু আমাদের এই হিন্দু সম্পত্তির উপরে সরকার এবং আরও অন্যান্য মানুষ বিভিন্নভাবে বিভিন্ন জায়গা অবৈধভাবে দখল করে আছেন, সেগুলো মুক্তি করে দেওয়া হোক। আপনারা কি তা দিতে পেরেছেন? কেন দিতে পারলেন না? আমরা আপনাদের কাছে দাবি করছি, এবং অবশ্যই করে আমাদের সকল সম্পত্তি আমাদের কাছে ফিরে দেন। দ্বিমত্ব সম্পত্তি এবং হিন্দুদের অনেক সম্পত্তি যেগুলো অবৈধভাবে দখল গেছে এগুলো দেন। আমাদের কি অনুমতি নাই? একটি মন্দিরে ঘুরিয়ে দেওয়া হয়েছে, সেই সাথে সেখানে পূজ্য দেবতা তাকেও ঘুরিয়ে দেওয়া হয়েছে, অথচ সরকার তথা একটি অধিদপ্তর তারা বলেছেন মিথ্যাচার করেছেন, যথাযথ নিয়ম মেনে এটা বিসর্জন দেওয়া হয়েছে পালু নদীতে। কেন এই মিথ্যাচার? কেন এই শাক দিয়ে মাছ ঢাকা? আমাদের হিন্দুদের কেন কোনো কি অধিকার নাই? নিরাপত্তা নাই আমাদের? আমরা তাই শুরু থেকে দেখে আসতেছি এই নির্বাচন, অংশগ্রহণমূলক নির্বাচন 1991 থেকে আজকে পর্যন্ত যতগুলো নির্বাচন হয়েছে সেই নির্বাচনের আগে এবং পরে এমন কোনো ওয়ে নাই, সবগুলো পথ দিয়ে এই হিন্দুদেরকে নির্যাতিত করা হয়েছে। খুন, ধর্ষণ, অগ্নিসংযোগ, ভূমি দখল, প্রতিমা ভাঙচুর, মন্দির ভাঙচুর, ধর্ষণ, বিভিন্নভাবে এমন কোনো রাস্তা নাই, সেই সব রাস্তা তারা বাদ রাখে নাই। গত 1992 সালে নির্বাচন পরে ভোলায় প্রায় 200 নারীকে একত্রে হিন্দু নারীকে তারা ধর্ষণ করেছে। সারা দেশে প্রায় 18,000 হিন্দু বাড়িতে ধ্বংসলীলা চালাইছে তারা। শুধু তাই নয়, খুন হয়েছে, বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, হুমকি, ধর্ষণ, ভাঙচুর হয়েছে। শুধু 92 সালে নয়, একই বিষয়ের পুনরাবৃত্তি প্রত্যেক নির্বাচন, জাতীয় নির্বাচনের আগে এবং পরে ঘটে থাকে। এবং তারই এতে 2001 সালেও সারা বাংলাদেশব্যাপী একইভাবে নির্যাতন, ধর্ষণ, হুমকি, খুন করা হয়েছে। আবার 2012 সালে করা হয়েছে, এবং বিশেষ করে 2021 সালে রক্তাক্ত শারদ হিসেবে সারা বাংলাদেশ দেশের প্রায় বেশিরভাগ জেলায় ভাঙচুর করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, খুন করা হয়েছে, অগ্নিসংযোগ করা হয়েছে। এটা কেন? আমাদের এই সরকারতন্ত্রের কাছে আমাদের কথা, আমরা তো এই দেশের মানুষ, আমরা এই দেশের নাগরিক, আমরা কোথাও থেকে উড়ে আসি নাই, আমরা হলাম ভূমিপুত্র। কেন আমাদের প্রতি এই অবিচার? আমরা এটা কোনোভাবেই মেনে নেব না। আমরা আগামীতে চাই আপনাদের সঙ্গে সৌহার্দ্যভাবে সম্প্রীতির সাথে বসবাস করতে চাই, এবং আমাদের সকল দাবি আমরা এটার জন্য এই অংশগ্রহণমূলক নির্বাচন যেটা এটা আমরা দেখে আসতেছি। নির্বাচন হচ্ছে, অংশগ্রহণ নির্বাচন হচ্ছে ভালো কথা, কিন্তু আমাদের নিরাপত্তা কোথায়? আমাদের নিরাপত্তা নাই। যে কোনো দল থেকে আমাদের নমিনেশন করলেও আমরা সেখানে আমাদের কথা বলতে পারি না। আমরা এই জন্য চাই আমরা আমাদের প্রতিনিধি আমরা নিজেরা নির্বাচিত করব। আমরা আর অংশগ্রহণমূলক নির্বাচনে অংশগ্রহণ করব না। আমরা এইটা প্রতিনিধি নির্বাচনের জন্য পৃথক নির্বাচন ব্যবস্থা চাই। অংশগ্রহণমূলক নির্বাচন, পিআর নির্বাচন যেটাই করুন না কেন, আমরা হিন্দুদের জন্য অবশ্যই পৃথক নির্বাচন ব্যবস্থা চাই। আমরা আমাদের প্রতিনিধি সংসদে বেড়াতে চাই, এবং শুধু পার্লামেন্ট নয়, সর্বক্ষেত্রে আমাদের হিন্দুদের জন্য পৃথক আসন নির্বাচন এবং সংরক্ষিত আসন দাবি করছি। এর না ছাড়া আমাদের এই হিন্দুদের কোনোই মুক্তি নাই, কোনোভাবেই মুক্তি নাই। এই মুক্তি হতে হলে এটা করতেই হবে, এটাই আমাদের দাবি। এটা না হলে আমরা কোনোভাবে আমরা নির্বাচনে অংশগ্রহণ করবো না। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় শ্রীরাম।